কারণ গাড়িটা যাতে পিকআপ দেওয়ার সাথে সাথে সামনের দিকে যায়। আপনি যেটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যারা একদম নতুন আছেন, যারা এই বিষয়টা কখনো আপনার ওস্তাদ হয়তো বলেনি, আমার ধারণা যেটা, কারণ আমি আমার ওস্তাদের কাছ থেকে এটা শিখি নাই বা বলে নাই কখনো। যাই হোক, এটা বলা উচিত। ওস্তাদরা যারা আছেন গাড়ি ড্রাইভিং যারা শিখেন তারা এটা বলে দেওয়া উচিত। আমার ভিডিওতে আজকে সেই বিষয়টাই জানতে পারবেন যে যারা একদম নতুন কিন্তু আপনি র্যাম কি জানেন, এবং র্যামে যখন আপনি উঠবেন, মানে আপনি এখন উঁচা কোনো জায়গায় উঠতেছেন, মনে করেন নিচে থেকে উপরের দিকে রাস্তা আছে, উঠছেন, কিন্তু মাঝপথে আপনার গাড়িটা ব্রেক করতে হয়েছে, ব্রেক করার দরকার হয়েছে, কারণ সামনে আরও গাড়ি আছে, অনেক গাড়ি আছে, কিন্তু সামনে যাওয়ার আর জায়গা নাই, কোনো ক্ষেত্রে আপনার সামনে দাঁড়াইতে হয়েছে। যে এমন একটা জায়গায় দাঁড়াইছেন যে আপনি ব্রেক ছেড়ে যখন পিকআপে দিতে যাবেন তখনই আপনার গাড়িটা পিছনে হাঁটা শুরু করবে। বিশেষ করে যাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে, মানে মাটির নিচে একতলা দুইতলা পার্কিং থাকে, ওখান থেকে ওঠার সময় কিন্তু খুব ঢাল হয়, মানে আপনি যে রাস্তা দিয়ে উঠবেন ওটা র্যাম, মানে এরকম খাড়া যেখান থেকে উঠবেন ওইটাই র্যাম। তো ওখান থেকে উঠতে গেলে এরকমই সমস্যা হতে পারে। বা যদি আপনি এয়ারপোর্টে যান, দেখেন এয়ারপোর্টে যেখানে যাত্রী নামাইতে যান আপনি, সেখানে কিন্তু খুব খাড়া রাস্তা, এভাবে উঠতে হয়। তো এরকমের জায়গায় কিন্তু আপনাকে ব্রেক করা লাগতে পারে। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে ওই রকমের মুহূর্তে আপনি কিভাবে পিকআপ দেবেন, মানে যাতে আপনার গাড়িটা পিছনের দিকে হাঁটা শুরু না করে, আপনি উপরের দিকেই যাবেন। তো আজকের ভিডিও যদি আপনি পুরো দেখেন তাহলে এই বিষয়টি আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন, আপনার গাড়িটা গিয়ারে আছে, একটা সমান জায়গায় যদি গাড়িটা থাকে, গিয়ারে থাকা অবস্থায় হ্যান্ড ব্রেক মনে করেন ছাড়া, মানে গাড়ি চলতেছে কিন্তু সমান জায়গায় আছে, গিয়ার আছে, আপনি ব্রেক করে দাঁড়িয়ে আছেন, এই যে দেখেন ব্রেক করে দাঁড়িয়ে আছে। এখন যদি আপনার ব্রেকটা ছাড়া হয়, ব্রেকটা ছাড়া হলে গাড়িটা সামনের দিকে হাঁটা শুরু করবে, কারণ আপনার গিয়ারটা ড্রাইভে আছে, ডিতে আছে। এই যে ডিতে আপনি এখানেও দেখতে পারেন, এই যে দেখেন, এই যে ডি, এই যে নিউট্রাল, এই যে ডি, ডিতে মানে ড্রাইভ। তাহলে আমার গিয়ারটা ড্রাইভে যেহেতু আছে এবং হ্যান্ড ব্রেকটাও ছাড়া আছে, এখন যদি আমি এই যে আমার ব্রেকটা, পায়ের ব্রেকটা যদি আমি ছেড়ে দিই, ব্রেকটা ছাড়ার সাথে সাথে গাড়িটা সামনের দিকে হাঁটা শুরু করবে। এতে সামনে যদি আপনার ঢালু জায়গা নাও থাকে, মনে করেন সামনের দিকটা নিচু, এরকমের যদি না থাকে আর সমান জায়গায় যদি থাকে, সামনের দিকে হাঁটা শুরু করবে। কিন্তু আপনার গাড়ির সামনের দিকটা যদি উঁচু থাকে, মানে র্যাম, আপনি গাড়ি উপরের দিকে এরকম উঠতেছেন, কোনো উঁচা জায়গায় উঠতেছেন, ঠিক সেই রকমের জায়গায় যদি যাই দাঁড়িয়ে যান, যে দাঁড়িয়ে গেছেন, মানে কোনো কারণে দাঁড়াইছেন, সামনের দিকে জ্যাম আছে, আপনার সামনে আরেকটা গাড়ি আছে, অনেক গাড়ি আছে যে উপরের দিকে সবাই উঠতেছে, কিন্তু সামনে ফাঁকা জায়গা নাই, যে কারণে আপনাকে দাঁড়াইতে হয়েছে। ব্রেক করে দাঁড়াইছেন, হ্যাঁ, ব্রেক করে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু ঠিক এই ব্রেক করে দাঁড়ানোর সময় আমার এটা তো ডিতে আছে, ডিতে আছে, কিন্তু এখন যদি আমি আবার উপর ধরেন আবার আরও উপরে যাব, মানে আমার সামনে জায়গাটা খালি হয়ে গেছে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন র্যাম, আপনি বুঝতে পারছি উঁচা এরকমের, আপনার গাড়ি উঁচার দিকে উঠতে কিন্তু দাঁড়িয়েছিলেন, এখন আবার উপরের দিকে যাবেন, উপরটা খালি হয়েছে। সেক্ষেত্রে যদি আপনি এখন ব্রেকটা ছেড়ে দেন, এই যে ব্রেকটা, এই ব্রেকটা যদি এখন পাওটা উঠানোর সাথে সাথে গাড়িটা কী করবে, পিছের দিকে হাঁটা শুরু করবে। কেন পিছনের দিকে হাঁটা শুরু করবে? আপনার গাড়ির পিছনের দিকটা ডালু আছে, মানে উপরের দিকে এভাবে যাইতে শক্তি পায় না। শক্তি পেতে হলে কী করতে হবে? অ্যাক্সিলারেটর দিতে হবে। শক্তি পেতে হলে অবশ্যই আপনি ব্রেকটা ছেড়ে তারপরে পিকআপ দেওয়ার পরে গাড়িটা সামনের দিকে যাবে, কিন্তু আপনি ব্রেকটা ছাড়ার সাথে সাথেই গাড়িটা পিছনের দিকে হাঁটা শুরু করছে। আপনি এইখান থেকে এই পাওটা, ব্রেক থেকে পাওটা অ্যাক্সিলারেটরে যাইতে যে একটু সময় লাগে, একটু সময় দেখা গেছে 1-2 ইঞ্চি বা বেশিও যেতে পারে, যদি ডাল বেশি হয় পিছনের দিকে বেশি চলে যেতে পারে। আর পিছনের দিকে যদি আপনার গাড়িটা চলে যায়, আপনার পিছনে তো আরেকটা গাড়ি আছে, তার পিছনে আরেকটা গাড়ি আছে, তখন কিন্তু পিছনের গাড়ির সাথে আপনার গাড়িটা লেগে যাবে। সেক্ষেত্রে এরকমের সিচুয়েশনে আপনি কি করবেন? দেখেন, এরকম সিচুয়েশনে আপনার গিয়ারটা কিন্তু এখানেই থাকবে, গিয়ার এখানে আছে, কারণ গাড়িটা যাতে পিকআপ দেওয়ার সাথে সাথে সামনের দিকে যায়। আপনি যেটা করবেন, যাতে আপনার গাড়িটা পিছনে না যায়, সেজন্য আপনি কী করেন, ব্রেকটা দেখেন, এই ব্রেকে যখন ফুল পা থাকবে, কিন্তু ঠিক একই অবস্থায় দেখেন এই হ্যান্ডব্রেকটা আপনি এভাবে টেনে ধরবেন, টেনে ধরলেন, ধরার পরে হ্যান্ডব্রেক কিন্তু টানার পরে আপনার ব্রেক কিন্তু চারটা আটকে গেছে। এখন আপনি যদি ব্রেকটা ছাড়েন, গাড়ি কিন্তু সামনেও যাবে না পিছেও যাবে না, যেহেতু হ্যান্ডব্রেক টানা আছে, কিন্তু আপনাকে তো সামনে যেতে হবে, পিছনের দিকে ঢাল, যাতে পিছে গাড়ি না যায়, সেজন্য এটা ছেড়েই আপনাকে এই যে পিকআপ দেবেন, এক পা দিয়ে পিকআপ দেবেন, এবং একই সাথে পিকআপ যখন দিবেন, পিকআপ দেওয়ার পরে আপনি এদিকে হ্যান্ডব্রেকটা টেনে অলরেডি এরকম ছেড়ে দিবেন।
তাহলে কী হবে, গাড়িটা আর পিছনের দিকে যাবে না। গিয়ার কিন্তু থাকবে, গিয়ারে থাকা অবস্থায় ব্রেকটা ছাড়বেন, কিন্তু হ্যান্ড ব্রেকটা দিয়ে তারপর ব্রেক ছাড়বেন। হ্যান্ড ব্রেক ছাড়া যদি আপনি ব্রেক ছেড়ে দেন, পায়ের ব্রেকটা ছেড়ে দেন, তাহলে গাড়ি পিছনে হাঁটা শুরু করবে। এই পিছনে যেন হাঁটা শুরু না করে সেজন্য আপনি হ্যান্ড ব্রেকটা আগে টেনে ধরবেন। তারপরে আপনার এই যে দেখেন হ্যান্ড ব্রেকটা আমি টেনে ধরলাম, ধরার পরে এই পাটা ছেড়ে পিক আপ দিতে থাকবেন এবং হ্যান্ড ব্রেকটা ছাড়তে থাকবেন। তাহলে কী হবে, পিক আপ দিলে গাড়িটা সামনে বাঁকবে এবং হ্যান্ড ব্রেকটা ছাড়ার সাথে সাথে গাড়িটা সামনের দিকে হাঁটা শুরু করবে। যে কোনো ডাল, যদি ডালে থাকেন, ডালে যদি কখনো ব্রেক করা হয়, যে ডালে আপনি ব্রেক হয়ে গেছে, ব্রেক করা লাগছে, তখন সেই ব্রেক থেকে উপরের দিকে নতুনভাবে আবার গাড়িটা রান করানোর জন্য অবশ্যই হ্যান্ড ব্রেকটা চেপে ধরে তারপরে ব্রেকটা ছেড়ে পিক আপ দেবেন। দেখবেন গাড়ি আর আপনার পিছনের দিকে টান দেবে না, মানে পিছনে হাঁটবে না, সামনেই হাঁটা শুরু করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।